আমরা রেপার্টরি আয়ত্ত করার কৌশল নিয়ে আজকে আলোচনা করব। তা আমরা এটা বিস্তারিত আলোচনা করা হবে, সেই জন্য আমরা দুটো পার্টে এই আলোচনাটা করব। আজকে আমরা খানিকটা আলোচনা করব, পরের ক্লাসে আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব। তবে রেপার্টরি পড়ার একটা কৌশল আছে। রেপার্টরি অনেক রেপার্টরি আছে, আমরা জানি বহু রকম রেপার্টরি আছে। তবে সারা পৃথিবীতে কেন্ট রেপার্টরিটা বেশি প্রচলিত। অধিকাংশ মানুষ বা হোমিওপ্যাথি চিকিৎসকরা কেন্ট রেপার্টরিটাই ফলো করে। আমরা সেই জন্য আজকের যে আলোচ্য বিষয়টা থাকবে সেটা টোটালটাই কেন্ট রেপার্টরির উপরে আমাদের আলোচনাটা হবে। তা এবার রেপার্টরি আলোচনার আগে আমরা রেপার্টরির সংজ্ঞাটা নিয়ে একটু আলোচনা করা যাক। রেপার্টরির সংজ্ঞাটা কি? রেপার্টরির সংজ্ঞা হচ্ছে, হোমিওপ্যাথিক রেপার্টরি হচ্ছে একটা গ্রন্থ বা পুস্তক, যে গ্রন্থে মানুষের শারীরিক ও মানসিক ভাবে যে প্রকাশিত যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো ইংরেজি বর্ণমালা অনুসারে অর্থাৎ A to Z আকারে এবং ওষুধের গুরুত্ব অনুযায়ী যেটা লিপিবদ্ধ থাকে। তবে বিষয়টা হচ্ছে যে হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকার যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো কিভাবে থাকবে, সেই শারীরিক এবং মানসিক সমস্ত লক্ষণগুলো থাকবে ইংরেজির যে বর্ণমালা, সেই বর্ণমালা অর্থাৎ ABCD থেকে Z পর্যন্ত ক্রম অনুসারে এবং তার গুরুত্ব অনুযায়ী তার বিভিন্ন রকম গুরুত্ব থাকে। যেমন আমরা গ্রেডিং বলি, সেই গ্রেডিং অনুযায়ী লিপিবদ্ধ থাকে। রেপার্টরি আয়ত্ত করতে গেলে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে রুব্রিক। তাহলে হোয়াট ইজ মিন বাই রুব্রিক? রুব্রিকটা কি? তা আমরা জানি যে ম্যাটেরিয়া মেডিকা রোগীর যে কষ্টগুলো, সেই কষ্টগুলোকে আমরা ম্যাটেরিয়া মেডিকেল ভাষায় বলি লক্ষণ। তা ম্যাটেরিয়া মেডিকেল ভাষায় লক্ষণ বলে, আর রেপার্টরির ভাষায় সেই কষ্টগুলো বা সমস্যাগুলোকে রুব্রিক বা শিরোনাম বলে আখ্যায়িত করা হয়। হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকেল ভাষায় হচ্ছে কষ্টগুলোকে বলা হয় লক্ষণ, আর রেপার্টরির ভাষায় সেই লক্ষণ, কষ্টকর লক্ষণগুলোকে বলা হয় রুব্রিক বা সমস্যাগুলোকে রুব্রিক। রুব্রিকের বাংলা হচ্ছে শিরোনাম, তাই সেই শিরোনাম হিসাবে আখ্যায়িত করা হয়। তা রুব্রিক আবার তার কিছু ক্লাসিফিকেশন আছে। প্রধান রুব্রিক কাকে বলা হয়? কেন্ট রেপার্টরিতে প্রধান রুব্রিকগুলো ইংরেজি বর্ণমালা ক্যাপিটাল লেটারে, বড় হাতের হরফে এবং মোটা অক্ষরে লেখা থাকে। যে মেন যে রুব্রিক, যেমন হেড, লেগ, এই সমস্তগুলো, সেটা মোটা বোল্ড টাইপের। যারা এই টাইপ সমাজে যাদের জানা আছে, যারা প্রেসে কাজ করে, তাদের কতগুলি টাইপের ভাষা আছে। একটা বলে পাইকা, একটাকে বলে বোল্ড, একটা বলে ইটালিক। তা মোটা মোটা অক্ষর যেগুলো এবং
ক্যাপিটাল লেটারে হবে, মেন রুব্রিকগুলো ক্যাপিটাল লেটারে এবং বোল্ড টাইপে থাকে। এবার প্রধান রুব্রিক সাজানো থাকে কিভাবে? কেন্ট রেপার্টরিতে প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে প্রধান রুব্রিকগুলো ইংরেজি বর্ণমালার ক্রমিক হিসাবে, অর্থাৎ ডিকশনারি যেভাবে থাকে, আমাদের ডিকশনারি বিভিন্ন ইংরেজি ডিকশনারিগুলো যেভাবে ABCD পরপর যেভাবে সাজানো আছে ডিকশনারি আকারে, সেই ডিকশনারির মতো এ থেকে জেড পর্যন্ত সাজানো থাকে। কোন অধ্যায়ে যদি ইংরেজি বর্ণমালা শুরুর দিকে কোনো বর্ণমালা দিয়ে কোনো রুব্রিক আমরা পেতে চাই, তাহলে সেখানে সেই অধ্যায়ের প্রথম দিকে খুঁজতে হবে। আমরা যদি মাঝের দিকটা খুঁজতে চাই, তাহলে সেখানে আমাদের মাঝের থেকে খুঁজতে হবে, এবং শেষের দিকে খুঁজতে হলে নিচের দিকে খুঁজতে হবে। এইভাবে, অর্থাৎ ডিকশনারিতে যেভাবে সাজানো থাকে এই রুব্রিকগুলো সেইভাবে ডিকশনারির মতো করে সাজানো থাকে। সেখান থেকে আমাদের সিম্পটমসগুলো খুঁজে বের করতে হয়। এবার এই রুব্রিকগুলোর মধ্যে আবার কিছু সাব রুব্রিক থাকে। সাব রুব্রিকগুলো কিরকম? সাব রুব্রিক হচ্ছে যে রুব্রিকগুলো প্রধান রুব্রিকের নিচে একটু ডান দিকে, যে রুব্রিকগুলো থাকে তার ডান দিকে সাব রুব্রিকগুলো থাকে এবং ভিতরে অবস্থান করে, তাকে সাব রুব্রিক বলে। সাব রুব্রিকগুলো একাধিক সাব রুব্রিক থাকতে পারে। সাব রুব্রিকের মধ্যেও আবার একাধিক সাব রুব্রিক থাকতে পারে। আমরা পরে সেই কৌশলটা বা সেই বিষয়টা আমরা আলোচনা করব। এবার সাব রুব্রিক সাজানোটা হবে কেমন? প্রধান রুব্রিকের নিচে যে সাব রুব্রিকগুলো থাকে সেগুলো ইংরেজি বর্ণমালা A to Z পর্যন্ত সাজানো থাকে। এগুলো ইংরেজি ছোট অক্ষরে লেখা থাকে। সাব রুব্রিকগুলো আমরা প্রথমে বলেছিলাম, প্রধান রুব্রিকগুলো থাকে বোল্ড ক্যাপিটাল লেটারে, অর্থাৎ মোটা মোটা অক্ষরে ক্যাপিটাল লেটারে থাকবে, আর সাব রুব্রিকগুলো থাকবে স্মল লেটারে এবং পাইকাতে। অর্থাৎ পাইকা বলতে মানে ছোট ছোট অক্ষর, মানে সরু অক্ষর যেগুলো পাইকাতে থাকবে। সাবের কতগুলো ইংরেজি বর্ণমালা সাজানো থাকে। সাব রুব্রিকের চিত্রটা আমরা একটু আলোচনা করি। যেমন ধরুন, আমরা মাথার কোনো সিমটমস খুঁজব, তা মাথার সিমটমসে মাথায় অনেক রকম সিমটমস থাকে। আমরা যন্ত্রণা দিয়ে শুরু করি। মাথায় কোনো পেন যন্ত্রণা হলো, সেই যন্ত্রণাটা সাব রুব্রিক কিরকম থাকবে? সেই যন্ত্রণাতে অনেক রকম ক্যারেক্টার থাকে। আমরা হোমিওপ্যাথি মেডিকা পড়তে গিয়ে বিভিন্ন রকম যন্ত্রণার বিভিন্ন রকম ক্যারেক্টার দেখি। সুই ফোটানোর মতো যন্ত্রণা, চিড়ে যাওয়ার মতো যন্ত্রণা, কেটে যাওয়ার মতো যন্ত্রণা, তারপরে থেতলানোর যন্ত্রণা, তারপরে তার কিছু মডালিটি থাকে। ঘুম থেকে ওঠার পরে যন্ত্রণা, ঘুমের পরে যন্ত্রণা, ইত্যাদি ইত্যাদি থাকে। আবার সেই যন্ত্রণা কিছু অ্যাগ্রাভেশন আর অ্যামিলেশন থাকে, মানে হ্রাস বৃদ্ধি থাকে। তাহলে এই যে যন্ত্রণাটা সাব রুব্রিকে আমরা কি দেখব? যে একটা উদাহরণ হিসাবে বলা যেতে পারে, যেমন প্রেসিং পেনটা হচ্ছে প্রেসিং পেন। তাহলে এইটা, এই যে প্রেসিং পেনটা, এটা হচ্ছে সাব রুব্রিক। এইটা থাকবে পাইকাতে। পাইকা বলতে স্মল লেটারে, নট ক্যাপিটাল লেটারে। ক্যাপিটাল লেটারে থাকবে হচ্ছে তোমার প্রধান রুব্রিকগুলো। তবে প্রেসিং পেন যেটা, সেটা হচ্ছে স্মল লেটারে থাকবে। এবার এই যন্ত্রণাটা কোথায়? ফোরহেডে।
এই যন্ত্রণাটা বৃদ্ধি পায় মর্নিংয়ে। এই যন্ত্রণাটা আফটার রাইজিং। আবার এই যন্ত্রণাগুলো অ্যামিউলেশন হয় একটা নির্দিষ্ট টাইমে, সেই টাইমটার উল্লেখ থাকে। অথবা যন্ত্রণাটা বৃদ্ধি হয় ওয়াকিং, হাঁটার পরে। আবার অ্যামিউলেশন হয় আফটার ওয়াকিং, হাঁটার পরে উপশম হয়। এই সমস্ত যে লক্ষণগুলো যন্ত্রণার, অর্থাৎ একটা রুব্রিকের তার অনেকগুলো সাব রুব্রিক থাকে। এই সাব রুব্রিকগুলো কেন্টের রেপার্টরিতে তার স্মল লেটারে উল্লেখ থাকে। এবার আসা যাক রেপার্টরি গ্রেডিং। আমরা অনেকবার আলোচনা করেছি, আমরা একটা ভিডিও করেছিলাম যে অঙ্ক কোষে কি করে হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করা যায়। অঙ্ক কোষে হোমিওপ্যাথিক নির্বাচন করা যায়, অর্থাৎ আমরা এই গ্রেডিংগুলোকে কাজে লাগিয়ে আমরা অঙ্ক কোষে হোমিওপ্যাথি মেডিসিন নির্বাচন করতে পারি। তাহলে কেন্ট রেপার্টরি অনুসারে এই গ্রেডিংটা কয় রকম? 3টে ক্যাটাগরি আছে। এই গ্রেডিং 3টে ক্যাটাগরি। একটা হচ্ছে ফার্স্ট গ্রেডিং বা ফার্স্ট গ্রেড। সেই ফার্স্ট গ্রেডটা কেমন? কেন্ট রেপার্টরিতে ঔষধ ও রুব্রিকের গুরুত্ব অনুসারে ওষুধগুলোকে 3টি গ্রেডে সাজানো হয়। যেমন ফার্স্ট গ্রেড হচ্ছে যে ওষুধগুলো প্রথম অক্ষর বড় হাতের। ফার্স্ট গ্রেডটা আমরা চিনব কিভাবে? যাদের রেপার্টরি বই আছে, অবশ্য বাংলা রেপার্টরির কথা আমি বলতে পারবো না, আমরা যে আলোচনাটা করছি ইংরেজিতে লেখা বই নিয়ে আলোচনা করছি। ইংরেজি রেপার্টরি দেখা যাবে যে ডিকশনারিতে যেভাবে সাজানো থাকে ABCD করে, সেইভাবে রুব্রিকটা ফার্স্ট গ্রেড মেডিসিনগুলো সেইভাবে আছে। এবং ফার্স্ট গ্রেডের মেডিসিন চেনার উপায় হচ্ছে যে তার প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে হবে এবং বাকি অংশগুলো স্মল লেটারে থাকবে। যেমন অ্যাকোনাইট, বেলেডোনা বিটা ক্যাপিটাল লেটার, অ্যাকোনাইটের এটা ক্যাপিটাল লেটার, বাকিগুলো স্মল লেটার। এবং এই টোটাল যে অ্যাকোনাইট, বেলেডোনা এইগুলো সবটাই কিন্তু বোল্ড টাইপের থাকবে, বোল্ড মোটা অক্ষরে থাকবে। এটা হচ্ছে ফার্স্ট গ্রেডের ইন্ডিকেশন। ফার্স্ট গ্রেডের ইন্ডিকেশনটা হচ্ছে বোল্ড টাইপের। এবার আসা যাক সেকেন্ড গ্রেড। সেকেন্ড গ্রেড ওষুধগুলো চেনা যাবে কি করে? সেকেন্ড গ্রেডের মেডিসিনগুলো চেনা যাবে তার সরু এবং ইটালিক বাঁকানো অক্ষর, সরু এবং বাঁকানো অক্ষর থাকবে। আর থার্ড গ্রেডের মেডিসিনগুলো থাকবে যাকে স্মল লেটারে এবং কালো রঙের পাইকা বলি আমরা, যাকে প্রেসের ভাষায় একে বলা হয় পাইকা। তা অর্থাৎ মানে প্রিন্টিং প্রেস যারা কম্পোজ করে তারা এটাকে বলা হয় পাইকা। আর বর্তমানে আমাদের কিন্তু ইন্টারনেটও কিছু রেপার্টরি দেখা যায়। তবে ইন্টারনেটে যে রেপার্টরি দেখা যায় সেটা আরো সুন্দর হয়েছে। সেটা হচ্ছে ঠিক একইভাবে সাজানো থাকে কিন্তু তার কালারিং করা আছে। অর্থাৎ ফার্স্ট গ্রেডের মেডিসিনটা লাল রঙের রয়েছে, সেকেন্ড গ্রেডের মেডিসিনগুলো সবুজ রঙের রয়েছে, আর থার্ড গ্রেডের মেডিসিনগুলো হচ্ছে কালো রঙের। অর্থাৎ এই ইন্টারনেটের যে রেপার্টরি আমরা দেখি সেই রেপার্টরিগুলো কালার অনুযায়ী আপনাকে বুঝতে সুবিধার জন্য কালার করা আছে। এবার হচ্ছে তার গাণিতিক মান।
আমরা যেটা মানে আগের দিন যে ভিডিওটা আমরা এর আগে করেছি যে অঙ্ক কষে গণিতের সাহায্যে আমরা কি করে হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করব, তা যারা ওই ভিডিওটা দেখেননি তারা একবার একটু দেখে নেবেন। আমরা এবার আমাদের যে ভিডিওগুলো প্লেলিস্ট আকারে সাজানো আছে, আপনারা অনেক ভিডিও খুঁজে পেতে আপনাদের অসুবিধা হবে, সেই জন্য প্লেলিস্ট করা আছে। সেই প্লেলিস্ট থেকে আপনারা যে সাবজেক্টটা দেখতে চান সেই সাবজেক্টগুলো দেখবেন। আমাদের খুব সম্ভবত যে অঙ্ক কষে রোগী নির্বাচনের যে পদ্ধতিটা, সেটা গণস্বাস্থ্য বলে যে আমাদের প্লে লিস্ট আছে, সেখানে পেয়ে যাবেন, সেখানে একটু দেখে নেবেন। তা আমরা গাণিতিক যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা ফার্স্ট গ্রেড মেডিসিনকে আমরা দেব 3, ওর গ্রেড নাম্বার যা গাণিতিক মান হচ্ছে 3। এবার হচ্ছে সেকেন্ড গ্রেডের যে মেডিসিনগুলো আমরা রেপার্টরি থেকে পাবো, তার গাণিতিক মান হচ্ছে 2, আর থার্ড গ্রেডের যে মেডিসিনগুলো সেগুলো তার গাণিতিক মান হচ্ছে 1। তাহলে আমরা কি করে অঙ্ক কষে ওষুধ নির্বাচন করব? আমরা ধরুন 20টা 25টা সিমটমস দেখলাম, তা এবার আমরা সেগুলোকে সাজাবো রেপার্টরি থেকে, অর্থাৎ অ্যাকোনাইট যদি ফার্স্ট গ্রেড হয় তাকে আমরা 3 দেবো, বেলেডোনা যদি সেকেন্ড গ্রেড হয় তাকে 2 দেবো, নাক্সভম যদি তার 3 থাকে মানে থার্ড গ্রেড থাকে তাকে 3 দেবো। এইভাবে প্রত্যেকটা সিমটমের মার্কিং করে করে আমরা টোটাল যে নম্বরগুলো পাওয়া যাবে, অর্থাৎ যে হাইয়েস্ট যে নাম্বার যে পাবে সেটাই হবে আমাদের সিলেক্টেড রেমেডি। যদি কারো বুঝতে অসুবিধা হয়, আপনারা খুব ভালোভাবে আমাদের ব্যাখ্যা করে দেওয়া আছে যে অঙ্ক কষে হোমিওপ্যাথি ওষুধ নির্বাচনের যে পদ্ধতি, সেটা আমাদের গণস্বাস্থ্য যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে গণস্বাস্থ্য যে প্লে লিস্ট আছে সেখানে পেয়ে যাবেন। আরেকবার দেখে নেবেন এবং আপনারা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবেন। বিশেষ করে যাদের বাড়িতে রেপার্টরি আছে তারা রেপার্টরি দেখে দেখে অঙ্ক কষে ওষুধ নির্বাচনের পদ্ধতিটা প্র্যাকটিস করবেন, তাদের ভালোভাবে শিখতে পারবেন। এবার আমরা আসি কেন্ট রেপার্টরিতে কতটি অধ্যায় আছে। কেন্ট রেপার্টরিতে মোট 37টি অধ্যায় আছে। কেন্ট রেপার্টরিতে মোট 37টি অধ্যায় আছে। কি কি সেই 37টা কি কি? মাইন্ড, মন, ভার্টিগো অর্থাৎ মাথা ঘোরা, হেড মাথা, তারপরে আছে আই চোখ, তারপরে আছে ভিশন, তারপরে আছে ইয়ার, নেক্সট হচ্ছে হিয়ারিং, তারপরে আছে নোজ, তারপরে আছে ফেস, নেক্সট মাউথ, টিথ, থ্রোট, এক্সটার্নাল থ্রোট, স্টোমাক, অ্যাবডোমেন, রেকটাম, স্টুল, ব্লাডার, কিডনি, প্রোস্টেট গ্ল্যান্ড, ইউরেথ্রা, ইউরিন। এবার জেনিটিলা দুটো আছে। একটা হচ্ছে জেনিটিলা বলতে আমরা মেল জেনিটিলা বুঝি, আর ফিমেল জেনিটিলা মেনলি উল্লেখ করা আছে ফিমেল জেনিটিলা। ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া একসঙ্গে আছে, ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া, রেসপিরেশন, কাপ, expectoration, chest, back, extremities,
স্লিপ, চিল, ফিভার, পার্সপিরেশন, স্কিন, আরেকটা হচ্ছে জেনারেলিটিস, অর্থাৎ সাধারণ যে লক্ষণগুলো সেগুলো রয়েছে। এবার এই রেপার্টরির ক্ষেত্রে তার অর্গান ওয়াইজ কিছু বিষয় রয়েছে, তার মধ্যে আবার সাব অর্গান অর্থাৎ সাব অঙ্গ, প্রত্যেক অধ্যায়ের মধ্যে যে সাব অঙ্গ রয়েছে তা ইংরেজি বর্ণমালা সাজানো আছে এবং প্রথম অক্ষর বড় হাতের লেখা থাকে এবং বাকিগুলো ছোট অক্ষরে হয়। এই অঙ্গগুলো মোট অক্ষরে লেখা থাকে, মোটা অক্ষরে লেখা থাকে। একটি সাব অঙ্গের কাজ শেষ হলে অন্য সাব অঙ্গের কাজ শুরু হয়। যেমন হেড, আমরা হেড দিয়ে আরম্ভ করলাম বোঝানোর সুবিধার জন্য। হেড অধ্যায়ের সাব অঙ্গগুলো হচ্ছে, হেডের তো আমাদের অনেক কিছু আছে। মাথার মধ্যে অনেক কিছু আছে, মাথার বোন আছে, ব্রেন আছে, তারপরে ফোরহেড আছে, অক্সিপুট আছে, টেম্পল আছে, ভার্টেক্স আছে। এই বিভিন্ন অর্গানে তার বিভিন্ন রকম সিমটমসগুলো আমরা খুঁজে পাব। রুব্রিকের চরিত্রগুলো কিভাবে হবে? রুব্রিকের চরিত্রগুলো ইংরেজি বর্ণমালা সাজানো আছে এবং একটি চরিত্রের কাজ শেষ হলে অন্য একটি চরিত্রের কাজ শুরু হয়। যেমন হেড অধ্যায়ের প্রধান রুব্রিক পেন, আমরা হেডের মধ্যে গিয়ে পেন পেলাম। তা এই পেন হলো একটা চরিত্রগুলো হলো, তা এই পেন তো আবার বিভিন্ন রকম পেন হয়। পেনের অনেক রকম ক্যারেক্টার থাকে, যেমন অ্যাকিং পেন, বাইটিং পেন মানে কামড়ানো যন্ত্রণা, বার্নিং পেন জ্বালাকর যন্ত্রণা, ড্রয়িং পেন, গ্রিন্ডিং পেন, জার্কিং পেন, ল্যাসিনেটিং পেন, প্রেসিং পেন, শুটিং পেন, স্টিচিং পেন। তাহলে আমরা যে হোমিওপ্যাথি মেডিকেলে পড়তে গিয়ে আমরা বিভিন্ন রকম পেনগুলো দেখি। সেই পেনগুলো মানে শুধু পেন বলে না, বিভিন্ন বিষয় তার বিস্তারিত থাকে, সেটাকে সূচি অনুসারে রেপার্টরিতে উল্লেখ আছে। যেমন শুধু যন্ত্রণা হলে কিন্তু আমরা কোনো ওষুধ দিতে পারি না, তাহলে রোগীকে জিজ্ঞেস করতে হবে যন্ত্রণাটা কেমন টাইপের যন্ত্রণা। তা যন্ত্রণা আমরা জানি যে বহু রকম যন্ত্রণা আছে, কাটিং পেন, ব্রুইশ পেন, বাইটিং পেন, বার্নিং পেন, এরকম বিভিন্ন রকম পেন আছে। তা সেই পেনগুলো মানে বিভিন্ন ক্যারেক্টারের পেন, তার বিভিন্ন রকম ওষুধ আছে, তার বিভিন্ন রকম গ্রেডিং আছে। তাহলে এই সমস্তগুলো আমরা রেপার্টরি থেকে খুঁজে পাব। তাহলে রেপার্টরিতে আমরা যখন পেন দেখব, কোথায় পেন, পায়ে না হাতের, না বুকে না পিঠে, সেগুলো খুঁজে, এবার সেই পেনগুলো তার কিরকম ক্যারেক্টার সেগুলো খুঁজতে হবে এবং তার মডালিটিটা খুঁজতে হবে, কখন বাড়ে কখন কমে, কিসে বাড়ে কিসে কমে, এবং সেই পেন হোক আর যাই হোক তার বিভিন্ন রকম ক্যারেক্টার থাকে। সেই ক্যারেক্টারগুলো আমরা রেপার্টরি থেকে খুঁজে পাব। রেপার্টরিতে কোনো কিছু বৃদ্ধি হলে রেপার্টরিতে দেখা যাবে, আপনারা যাদের রেপার্টরি আছে দেখবেন যে কোনো সকালে বিকালে 9 AM 10 PM এই সমস্ত টাইম ধরে বা বিভিন্ন সময় যে অ্যাগ্রাভেশনটা হয়, সেখানে এজিজি বলে একটা ফুল স্টপ দেওয়া থাকে, অ্যাগ্রাভেশন 9 AM, অর্থাৎ আমরা অ্যাগ্রাভেশন টাইমটা জানি। আবার যেখানে অ্যামুলেশন থাকে সেখানে অ্যামুলেশন বলে উল্লেখ থাকে। আর যেখানে কোনো কিছুই লেখা থাকবে না, যেখানে কোনো কিছুই লেখা থাকবে না, অ্যাগ্রাভেশনও লেখা থাকবে না, অ্যামুলেশনও লেখা থাকবে না, সেই ক্ষেত্রে আমরা সেটাকে অ্যাগ্রাভেশন বলে মনে করব, অর্থাৎ সেই রোগের মানে প্রাদুর্ভাবটা সেই সময় হয়। এইভাবে আমরা
তার উৎপত্তি অথবা বৃদ্ধি হিসেবে ধরে নেব। এটা আজকে আমরা এ পর্যন্ত আলোচনা করলাম রেপার্টরি সম্বন্ধে। আগামী ক্লাসে আবার আমরা পরবর্তী পর্যায়ে রেপার্টরি নিয়ে আলোচনা করব, এবং এই রেপার্টরি সম্বন্ধে যদি আপনাদের সম্যক ধারণা থাকে, কিছুই না, বিষয়টা হচ্ছে রেপার্টরিটা কিভাবে আয়ত্ত করতে হবে, কি করে রেপার্টরি পড়তে হবে, কি করে রেপার্টরি সম্বন্ধে ধারণা নিতে হবে। অনেকে রেপার্টরি কিনেছেন কিন্তু রেপার্টরি স্টাডি করতে পারেন না, সেই জন্যই আজকে আমাদের এই ক্লাসের অবতারণা। আমরা রেপার্টরিকে ভালো করে আয়ত্ত করার একটা কৌশল, সেই কৌশলটা আপাতত আলোচনা করলাম, এবং পরবর্তী পর্যায়ে আমরা রেপার্টরি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, এবং আগামী রবিবারে আমাদের যে ক্লাস হবে সেখানে রেপার্টরি শেষের অংশটুকু নিয়ে আলোচনা করব।